মাই গড, এ তো দাঁড়ানোরও কোনো স্কোপ নাই। আল্লাহ রক্ষা করো। বান্দরবান মানেই শুধু পাহাড় নয়, এখানে আছে এমন কিছু জায়গা যেগুলো পরিচিত হলেও এখনও ভিড়ের বাইরে থেকে গেছে। মিরিঞ্জা ভ্যালি তেমনই এক শান্ত গন্তব্য। চারপাশে সবুজ পাহাড়, নিচে ছোট ছোট ঝর্ণা, আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ নদী মাতামুহুরী। সব মিলিয়ে জায়গাটার একটা আলাদা প্রশান্তি আছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে। এখানে শোনা যায় শুধু প্রকৃতির শব্দ, পাখির ডাক আর বাতাসের নরম ছোঁয়া। যারা অ্যাডভেঞ্চার আর শান্তি দুটোই একসাথে খুঁজে বেড়ান, তাদের জন্য মিরিঞ্জা ভ্যালি নিঃসন্দেহে একটি পারফেক্ট জায়গা। আজকে সকালে আমরা সীতাকুণ্ডুর চন্দ্রনাথ পাহাড়ে উঠেছিলাম। সীতাকুণ্ডু পর্ব শেষ করে আবার রওনা দিলাম। এখন আমরা চট্টগ্রাম হয়ে আলীকদম চলে যাব। অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। যাই হোক, আমরা দেখি আজকে সারাদিনে আলীকদম পৌঁছাতে পারি কিনা। আশা করছি পারবো। ওকে, চট্টগ্রামে প্রায় ঢুকেই পড়েছি। তো আমরা যাব বায়েজিদ লিং রোড ধরে। বায়েজিদ লিং রোড সম্ভবত বাম পাশে। পাহাড়ি রাস্তা সবগুলোই সুন্দর, সবগুলোই ভালো লাগে। যত আমরা চট্টগ্রাম পেরিয়ে থানচির দিকে যাব, ততই চমৎকার চমৎকার সিনারি দেখতে পাবো। এই যে আমার পার্টনার ভ্যাগাবন্ড। ও, এইটাই তো সেই রাস্তা, এইটাই সেই বিখ্যাত রাস্তা। আচ্ছা, বায়েজিদ লিং রোডটাই যেন ট্রিপের শুরুটা ঠিক করে দেয়, টোন সেট করে দেয়। পাহাড় কেটে তৈরি করা এই চমৎকার সড়ক দিয়ে বাইক ছুটে চললে ধীরে ধীরে শহরের কোলাহল হারিয়ে যায়। সামনে শুধু খোলা রাস্তা, পাহাড় আর একটা নতুন যাত্রার টান। আমরা এখন শাহ আমানত সেতুর উপর। খুব নান্দনিক ডিজাইন। বাংলাদেশে প্রায় একই ডিজাইনের আরও একটি সেতু আছে। বলতে পারেন সেই সেতুটির নাম কি? যদি পারেন তো কমেন্টে জানাবেন। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে অন্যতম ব্যস্ত সড়ক। যেই পরিমাণ গাড়ি এই সড়কে চলাচল করে, এটি অবশ্যই 4 বা 6 লেন হওয়া উচিত। লোহাগড়া পেরিয়ে, তার মানে চট্টগ্রামকে পিছনে ফেললে আমরা এখন কক্সবাজার এরিয়ার মধ্যে আছি। তবে কক্সবাজার এখনো 77 কিলোমিটার দূরে। যদিও আমাদের ডেস্টিনেশন কক্সবাজার না, আমরা চকরিয়া যাব। চকরিয়া থেকে থানচির দিকে ঘুরে যাব। বাহ, বাম পাশে ডান পাশে দুই পাশে অনেক বড় বড় লম্বা লম্বা গাছ। এগুলো কি গাছ আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে একটু জানাবেন। গাছগুলো অনেক সুন্দর। চকরিয়ার একটু আগেই আমরা মেইন সড়ক থেকে আলীকদম সড়কে চলে আসি। বিকেলের শেষ আলো চমৎকার লাগছে, কিন্তু এই আলো কমে আসছে। সন্ধ্যার আগে আমরা কতদূর যেতে পারবো জানি না। টান দিয়ে উঠবেন যত দূর ওঠা যায়, তারপরে আস্তে আস্তে গিয়ার কমাই থাকবেন। আর নামার সময় আপনার ইঞ্জিন ব্রেকে নামবেন, অনুপাতে কমাবেন, আর লাস্ট মোড়তে আবার টান দিবেন। গাড়ি আসছে। পাহাড়ে প্রথমবারের মতো, তাই আমার পার্টনার ভ্যাগাবন্ড মিঠু একটু গাইডলাইন দিয়ে দিলেন কিভাবে বাইক চালাতে হবে। আমরা ইয়াংশি চেকপোস্টে আমাদের নাম এন্ট্রি করে যাত্রা শুরু করলাম। এখানে নতুন দুজন ট্রাভেলারের সাথে পরিচয় হয়েছে, হাফিজ ভাই আর ফিরোজ ভাই। তারাও আমাদের মতোই বাইক নিয়ে রোড ট্রিপ করছে। পরবর্তী স্পটগুলো হয়তো আমরা একসাথেই ঘুরবো, বেড়াবো, থাকবো।
এটা মিরিঞ্জা ভ্যালি কিনা এটা মনে করে এখানে দাঁড়িয়েছিলাম। এখানে একটা রিসোর্ট আছে, ওটার নাম আবার মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। তো ওই ভাইটা বললো আরও 3 কিলোমিটার সামনে গেলে পাবো। দেখি যাই। খুব বাধ্য না হলে আমরা রাতের বেলা বাইক রাইড করি না, আজকেও তাই হবে। তার উপর পাহাড়ি সড়ক, অপরিচিত, আর সন্ধ্যা তো প্রায় হয়েই এলো। আমরাও মিরিঞ্জা ভ্যালির সামনে পৌঁছালাম। আলীকদম পর্যন্ত যাওয়ার ইচ্ছা থাকলেও আমরা মিরিঞ্জা ভ্যালিতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিই। থানচির পরিবর্তে মিরিঞ্জা ভ্যালিতে রাত্রি যাপন উইদাউট আগের বুকিং, রিস্ক নিয়ে চলে আসলাম বাইক নিয়ে। তো আসতে গিয়ে অনেক ঘটনা আছে, কালকে সকালে বর্ণনা করব। এখন যাই আমাদের কত মিরিঞ্জা ভ্যালির দিকে রওনা দেওয়ার পরই শুরু হয় আসল চ্যালেঞ্জ। শুরুর দিকের রাস্তা এতটাই খারাপ ছিল যে বাইক নিয়ে পড়েই যাচ্ছিলাম। এই ভয়ানক রাস্তাটা দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু তখন পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে ক্যামেরা বের করার সুযোগ পাইনি। আমাদের ট্যুরের তো একটা বৈশিষ্ট্যই আছে, যেখানে রাত সেখানেই কাজ। হ্যাঁ 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 যেহেতু রাত হয়েই গেছে আর আগাবো কেন, পাশে মিরিঞ্জা ভ্যালি পেয়ে গেছে, এখানে উঠে গেলাম। আমরা থানচিতে নাইট হোল্ড করতে চেয়েছিলাম, কিন্তু থানচি পর্যন্ত যেতে পারিনি। হঠাৎ করে দেখা পেয়ে গেলাম মিরিঞ্জা ভ্যালি, মেঘপুঞ্জ বা মেঘপুঞ্জি, কী যেন নাম ভুলে গেছি। এই যে আমাদের ব্যাগপত্র সব এখানে আছে, ধুলাবালিতে অবস্থা খারাপ। এই উপরে ওঠার রাস্তাটা খুবই খারাপ, কিন্তু এমনিতেই খুব ভালো। উঠলাম, দেখি রুমে যাই। রুমে যাওয়ার পর দেখি কী অবস্থা, সব কিছু মিলে রাত্রে এখানেই থাকবো, সকালটাও এখানেই কাটাবো। ওকে, আসেন। শেষ পর্যন্ত যখন উপরে পৌঁছালাম তখন চারিপাশে নেমে এসেছে রাত। কোলাহল নেই, শহরের শব্দ নেই, শুধু পাহাড়, আকাশ আর এক অদ্ভুত শান্তি। পাশাপাশি 2টো পড হাউস আমরা নিয়েছি। আমরা তো এখন মোট 5 জন। এই হলো আমাদের কটেজ। এখানে টানেন। এটা আসলে একটা পড হাউস, এটা একটা পড হাউস। মিরিঞ্জা ভ্যালিতে তো হঠাৎ করে চলে আসলাম। থাকার ব্যবস্থা হয়েছে, রিসোর্ট পেয়েছি, তবে জানি না খাবারের ব্যবস্থা কি হবে। এই নিয়ে একটু চিন্তাই ছিলাম, তবে রিসোর্ট কর্তৃপক্ষ বলল তারা ব্যবস্থা করতে পারবে। আসলে তারা রাতে একটা বারবিকিউ পার্টি করবে, আমরাও তাতে যোগ দিতে পারি ইচ্ছে করলে। আমরা সানন্দে রাজি হলাম। বারবিকিউয়ের জন্য প্রিপারেশন হচ্ছে, এখানে আগুন জ্বলে, ওইদিকে মুরগি মাখানো হচ্ছে। প্রচণ্ড তাপ, প্রচণ্ড। হ্যাঁ হ্যাঁ। এই যে আমাদের রাত্রের খাওয়া দাওয়া চলছে, বারবিকিউ, পরোটা, চমৎকার। আমরা পড হাউসের ভিতরেই খাওয়া দাওয়া করছি। রাত বেশ ভালোই হয়েছে। তো খাওয়া দাওয়াটা করে আবার আড্ডা দিব, রেস্ট নিতে হবে, কারণ লম্বা পথ যেতে হবে, বাইক চালাতে হবে। ওকে, আপাতত খাওয়া দাওয়া শেষ করি। রাতের খাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ গল্প করি। নিঃশব্দ এই পাহাড়ে কিভাবে যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি। সুমন ভোরবেলা উঠে ওয়াশরুমের প্রিপারেশন নিচ্ছে। আমাদের হাফিজ ভাই এখনো ঘুমাচ্ছে। আর ফিরোজ ভাই অলরেডি সকালে এই জিপসিম্যান এখনো ঘুমাচ্ছে। এই জিপসিম্যান, সকাল হয়নি? ওঠেন ওঠেন ওঠেন, অনেক জার্নি আছে। ওই যে মেঘ দেখেন, মেঘ দেখেন, ওঠেন। আরামে ঘুমাইলে হবে, ঠান্ডা লাগেনি? সকাল হয়ে গেছে। হ্যাঁ সকাল হয়েছে, ওই যে মেঘও জমছে দেখেন, এই যে আস্তে আস্তে। ওঠেন, ওই যে মেঘ। মিরিঞ্জা ভ্যালির আসল চমক ছিল সকালে। ভোরে ঘুম ভাঙতেই মনে হলো আজকে সকালটা একটু অন্যরকম। আকাশটা আজ একটু আলাদা রঙে রাঙানো। আড়মোড়া ভেঙে উঠতেই দেখি চারিদিকে কি চমৎকার আলো, একেবারে রাঙা প্রভাত। সূর্য উঠছিল ধীরে ধীরে, মেঘের ভিতর দিয়ে আলো ছড়িয়ে পড়ছিল পুরো ভ্যালিতে, আর সমস্ত ভ্যালি মেঘের চাদরে আবৃত। সেই মুহূর্তে মনে হচ্ছিল গতকালের সব কষ্ট, ক্লান্তি সব কিছু সার্থক। চলুন সবাই মিলে উপভোগ করি।
মর্নিং মিরিঞ্জা ভ্যালি থেকে। পাহাড়ের পিছন থেকে সূর্যটা চমৎকারভাবে উঠে আসলো, সকালটা খুব চমৎকারভাবে কাটলো। অসাধারণ অসাধারণ। সকালে প্রায় ঘন্টাখানেকের মতো ঘুরে দেখেছি জায়গাটা। দূরে দূরে পাহাড়, নিচে গভীর ভ্যালি। প্রকৃতি এখানে খুব বেশি কিছু দেখাতে চায় না, কিন্তু যা দেখায় তা মনে থেকে যায় অনেক দিন। মিরিঞ্জা ভ্যালিতে সকালবেলাটা মানে ভোরবেলাটা খুব ভালোই কাটলো। এখন আমাদের নাস্তা করতে হবে, তো আমরা নাস্তা করার জন্য বের হয়েছি। আর আমরা ছিলাম যে পড হাউসে, সেটা হলো এই যে দুটো পড হাউস, এটা আমরা নিয়েছিলাম, এখানে আমরা ছিলাম। রাতটাও খুব ভালোই কেটেছে। আর নাস্তা করতে হবে, আসলে ক্ষুধাও লেগেছে। এখন যাই একটু নাস্তা, ডিম খিচুড়ি দেওয়ার কথা, যেতে থাকি, দেখি কি অবস্থা হয়। বেগাবন পার্টনার, হ্যাঁ নাস্তা 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 করতে যেতে হবে। হ্যাঁ নাস্তা করতে আমাদের বেশ খানিকটা পথ হেঁটে যেতে হচ্ছে। আসলে নাস্তা রুমেই পৌঁছে দেওয়ার কথা ছিল, তো আমরা ভাবলাম যে না, রেস্টুরেন্টটা সামনেই আছে, আমরা যাই ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি, তাহলে একটু হাঁটাও হলো, দেখাও হলো, আবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা বেরো হতে পারবো। ওই হোটেলটাতে চলে আসলাম। এখানে আসলে এরা আশপাশে 4-5টা রিসোর্টে খাবার সরবরাহ করে, তো দেখি ভিতরে ঢুকে এখনো নাস্তা রেডি করেছে কিনা দেখি। সকালবেলা করে ডিম খিচুড়ি গরম গরম। পার্টনার, বলেন পার্টনার। এটার নাম তো মিরিঞ্জা ভ্যালি, মিরিঞ্জা ভ্যালি। কিন্তু এটার আদি নাম আদিবাসীরা কি বলে এটাকে? মিরিঞ্জাই বলে বোধহয়, কারণ নামগুলো তো সাধারণত এই আদিবাসীদের কাছ থেকেই তো নেয়। মারাঞ্ছা, মারাঞ্চা, মারাঞ্চা হিল। মারাঞ্চা ভ্যালি। ইংলিশে মারাঞ্চা, বাংলায় মনে হয় তাহলে মিরিঞ্জা। হ্যাঁ, ওই মারাঞ্চাকে মনে যেমন করেন যে চট্টগ্রাম আর ভদ্র ইংলিশে চিটাগাং, সেরকম একটা সিচুয়েশন নাকি? তো ওই মিরিঞ্জারে এরা সবাই মারাঞ্চা বলে, মারাঞ্চা। মারাঞ্চা। হ্যাঁ, মিরিঞ্জা ভ্যালিতে রিসোর্টের সংখ্যা এখন অনেক, আসলেই অনেক। শীত বা বর্ষা যখনই আসেন না কেন ভালো লাগবে, এ কথা নিঃসন্দেহে বলাই যায়। মিরিঞ্জা ভ্যালি থেকে বের হয়ে যাচ্ছি, খুব সকাল সকালই যাচ্ছি, কারণ আমাদেরকে যেতে হবে অনেক পথ। আলীকদম, আলীর গুহা, ডিম পাহাড়, ডিম পাহাড়ের পরে থানসি, এগুলো আমাদেরকে ঘুরতে হবে, যেতে হবে। আপাতত মিরিঞ্জা ভ্যালি থেকে বাই বাই। বাই বাই মিরিঞ্জা ভ্যালি, বাই বাই মেকুঞ্জ, আবার দেখা হবে। মিরিঞ্জা ভ্যালি থেকে নামছি এখন ডাউন হিল। এই রাস্তাটা ভয়ানক খারাপ। শুরুর দিকে তাও মোটামুটি একটু ভালো, কিন্তু যত সামনে যাব তত অবস্থা খারাপ। রাস্তার অবস্থাটা অনেক খারাপ, কিন্তু সিএনজি, কিছু চাঁদের গাড়ি, এগুলো এখন ওঠানামা করে। ও মাই গড, এ তো দাঁড়ানোরও কোনো স্কোপ নাই। এই সেই লাস্ট ডাউন হিল, এটার অবস্থা ভয়ানক খারাপ। আল্লাহ রক্ষা করু। যাক, সহি সালামতে নিচ পর্যন্ত নামতে পারলাম।